মুখ্যমন্ত্রী বিমানবন্দর যাবেন, তাই মেট্রো রুটের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কৈখালির কাছে এয়ারপোর্ট গড়িয়া নিউ গড়িয়া মেট্রো রুটের কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। বিধাননগর কমিশনারেটের নির্দেশিকা পোস্ট করে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও তারপরই পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। না না, এটা কোনো নিরাপত্তা বা কি বিষয় হয়েছে না দেখে এই ধরনের কোনো মন্তব্য করা যায় না। যদি ওখানে প্রধানমন্ত্রী বা ওখানে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কারোর কোনো গতিবিধি থাকতো, কোন কাজ হচ্ছে কি কাজ হচ্ছে সেটা ওই জায়গায় কোনো নিরাপত্তার প্রশ্ন তৈরি করছে কিনা সেগুলো না দেখে এই ধরনের ছেলে মানুষই মন্তব্য কোনো অবস্থায় করা উচিত। তৃণমূল নেত্রীকে নিয়ে এবার নরমে গরমে অবস্থান নিলেন কংগ্রেসের জয়রাম রমেশ। বাংলায় জোট নিয়ে এখনো আলোচনা চলছে বলে দাবি করেও তৃণমূলের সমালোচনা করলেন জয়রাম রমেশ। একতরফা কংগ্রেস কখনো আসন ঘোষণা করেনি। অন্যদিকে একটি দলের একতরফাভাবে 42টি আসনের লড়াইয়ের ঘোষণা করা ঠিক নয়। ইন্ডিয়া জোট তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জোটের নাম ইন্ডিয়া দেওয়ার পেছনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে, এটা আমরা ভুলতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন, আমরাও বিজেপির বিরুদ্ধে লড়ছি। মমতা দাবি করেন তিনি ইন্ডিয়া জোটের শরিক, আমরাও সেটা মানি। মন্তব্য কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। बातचीत चल रही है हमारे ओर से। हमने दरवाजा तो नहीं बंद किया है। एक तरफा हमने कोई घोषणा नहीं की कि हम 5 सीट मांग रहे हैं, 10 सीट मांग रहे हैं, 15 सीट नहीं मांग रहे, ये नहीं। बातचीत चल रही है। जब बातचीत चल रही है कि माने क्या है कि हम ईमानदारी से बात कर रहे हैं, हम फेस टू फेस बात कर रहे हैं, आमने सामने बात कर रहे हैं। और एक पार्टी को अचानक खड़े होकर कहना कि हमने बातचीत बंद कर दी है और हम 42 सीट लड़ेंगे, वो सही नहीं है। तो ईमानदारी से इंडिया गठबंधन के बनाने में ममता जी का एक बहुत महत्वपूर्ण भूमिका रही है। इंडिया गठबंधन को इंडिया नाम देने में उनकी भी एक भूमिका रही है। हम उसको सब नहीं भूल सकते। और ममता जी बीजेपी के खिलाफ लड़ रही है, हम भी बीजेपी के खिलाफ लड़ रहे हैं। वो कहती है मैं इंडिया गठबंधन की एक हिस्सा हूँ, वो हम उसको स्वीकार करते हैं। पर ये पश्चिम बंगाल की राजनीति, विधानसभा की राजनीति को से थोड़ा ऊपर हटकर हमें लोकसभा के चुनाव को देखना है। বাংলায় জোট নিয়ে এখনো আলোচনা চলছে বলে এর আগে দাবি করেছিলেন জয়রাম রমেশ, আর এবার তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হলেন। তিনি বলছেন একতরফাভাবে কংগ্রেস কখনো আসন ঘোষণা করেনি। অন্যদিকে একটি দলের একতরফাভাবে 42টি আসনের লড়াইয়ের ঘোষণা করা ঠিক নয়। ইন্ডিয়া জোট তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জোটের নাম ইন্ডিয়া দেওয়ার পিছনেও তার ভূমিকা রয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজনদা, এর আগে বাংলায় জোট নিয়ে এখনো আলোচনা চলছে বলে দাবি করেছিলেন জয়রাম রমেশ, তবে এখন তিনি বলছেন যে একতরফাভাবে কংগ্রেস কখনো আসন ঘোষণা করেনি। অন্য একটি দলের একতরফাভাবে 42টি আসনে লড়াইয়ের ঘোষণা করাও ঠিক নয়। জয়রাম রমেশ তো একটা সর্বভারতীয় জাতীয় একটা দলের দেশের মুখপাত্র, নেতা, যাই হোক না কেন, বড় ব্যাপার। তার কথার উপরে প্রতিক্রিয়া আমি দেওয়াটা সমীচীন না, কিন্তু কদিন ধরে এটা সবাই বুঝতে পারছিলেন যে বিভ্রান্তি কোথাও হচ্ছিল যে যখন সমস্ত রাজ্যে যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা বিশেষত খুব একটা বাধা পায়নি। আসামে বাধা পেল, বিজেপি আক্রমণ করলো, তার থেকেও বেশি আক্রমণাত্মক ভূমিকা পশ্চিমবাংলায় তৃণমূলের। তখনও জয়রাম রমেশ কি বলছেন অনেকের ধন্দ ছিল। উনি আজকে বলার মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার করেছেন যে সব আসনে দাঁড়াচ্ছি আমি তৃণমূল কংগ্রেস, এই ঘোষণা করাটা ঠিক না। আর উনি বলেছেন যে কংগ্রেস তো কখনো বলেনি সে কটা আসনে দাঁড়াবে। আপাতত এটুকু মনে হয়েছে। আমি শুধু এইটুকু বলি যে তৎসত্ত্বেও পরে নিশ্চয়ই সবাই বুঝবেন, যারা বিশ্বাস করতে চান। বিশ্বাস তো সবাই করতে চেয়েছিল, পশ্চিমবাংলার বহু মানুষ বিশ্বাস করতে চেয়েছিল যে বামফ্রন্টের অবসানে কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূল একটা সুশাসন দেবে। পরে তারা দেখলো যে কংগ্রেসকে সরিয়ে তৃণমূল একা একা চলতে চাইলো, বরং বিজেপির সঙ্গে সখ্যতা করলো ইত্যাদি। মানুষ তো তার বিশ্বাস ভঙ্গ হলো। জয়রাম রমেশের বিশ্বাস ভঙ্গ হবে কিনা আমি জানি না, কিন্তু তৃণমূল কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। অনেকের বিশ্বাস ছিল বিজেপি তৃণমূলকে একটু চেপে ধরবে। এখন সে মানুষ বুঝতে পারছেন যে বিজেপি তৃণমূলকে চেপে ধরার পার্টি নয়।
বরং বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল, তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি। এটাও কালক্রমে নিশ্চয়ই জয়রাম রমেশ বুঝতে পারবেন বলে আমার ধারণা। ধন্যবাদ সুজন দা।